নজর রাখবো পরবর্তী সংবাদে। ধর্মনগরের চুরির কাণ্ডটা আজকাল প্রায় বেড়ে চলেছে। সেই জায়গায় শুধুমাত্র চুরি নয়, ডাকাতির ঘটনাও লক্ষ্য করা যাচ্ছে ধর্মনগরে। একই চিত্র আবারও চুরির ঘটনা। রাজ্যে যেখানে বলা যাচ্ছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ যেখানে ঘোষণা করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নির্বাচনী আচরণ বিধি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, লাগু করা হয়েছে এবং এই ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু আঁটোসাঁটো করা হচ্ছে। তারই মধ্যে যেন চোরের ঘটনা বা চুরির ঘটনা আবারও বৃদ্ধি পেয়ে চলেছে। এক্ষেত্রে ধর্মনগর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরও প্রতিদিন চোরেদের উপদ্রব বৃদ্ধি পেয়ে চলেছে, যাতে করে কিন্তু সাধারণ মানুষ অনেকটাই নাজেহাল। এক্ষেত্রে পুলিশের উপর কার্যত আস্থা হারিয়ে নিজেদের ব্যবস্থা নিজেরাই করবে বলে এবার মন স্থির করে নিচ্ছে। কারণ ধর্মনগর থানায় যে ভূমিকা পালন করছে তা সাধারণ মানুষের কাছে খুবই সন্দেহজনক। শুধুমাত্র কোথায় অতিরিক্ত কামাই হবে সেই কামাইয়ের উদ্দেশ্যে ধর্মনগর থানার পুলিশ বাহিনী ছুটছে। অর্থাৎ শুধুমাত্র নিজ স্বার্থ কামাই ছাড়া তাদের অন্যের অভিযোগ মাটির ঢেলা বলে পরিচিতি লাভ করছে। এবারের এই চুরির ঘটনা চন্দ্রপুরের সুরভি আশ্রম সংলগ্ন এলাকায় এবং বাড়ির মালিকের নাম বাবুল মালাকার। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত 11:30 নাগাদ বাড়ির লোকজন ঘুমন্ত অবস্থায় ছিল। ঠিক তখনই সেই সুযোগ বুঝে সবকিছু ঠিকঠাকই ছিল, তবে পরবর্তী সময়ে চুরির ঘটনায় লক্ষ্য করতে পেরে ঘুম ভেঙেছে গৃহকর্তা এবং পাশাপাশি দেখতে পায় যে আলমারির এক পার্ট খোলা অবস্থায় রয়েছে। আস্তে আস্তে অন্যদিকে তাকাতেই দেখতে পাই ঘরের মধ্যে সবকিছু ছড়ানো ছিটানো অবস্থায় ফেলে রাখা হয়েছে এবং এই বিষয়কে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং পরবর্তী সময়ে এলাকাবাসীরা ছুটে আসেন। এই বিষয়কে কেন্দ্র করে গৃহকর্তাদের কি অভিযোগ রয়েছে শুনবো। তো আমি তো রাত্রে 11:30টার সময় ঘুমাইছি। ঘুমানোর পরে তো ঘুম লাগতেছে, করতে পারি না। হঠাৎ 3:30টার সময় ঘুমটা ভাঙছে আর কি। ভাঙার পরে আমার চোখ পড়ছে, পড়ার পরে ওই শোকেসটা দেখি ভাঙা। তারপরে কেন চাবি টাবি ফালালাম, বুড়ার কেন ইতি কেমনে করলো, কারণ আমার তো এরকম ক্ষেত্রে রাখছে না। নামছি বিছনা থেকে, আমি ফ্যানটা অফ করবো, বিছনা থেকে নামার পরে দিকে সাইডের দিকে আমার এরকম ক্ষেত্রে গডরেজ খোলা, সব দরজা দিয়ে খোলা। তারপরে গডরেজ খুলে দেখলাম যে টাকা টুকা আসলো, প্রচুর টাকাও নিচ্ছে, সোনাও নিচ্ছে, তারপরে মোবাইল নিচ্ছে, এটিএম নিচ্ছে, কিচ্ছু আছে না, সবটা মোটামুটি বিছনার ভিতরে আর এখানে একটা রেখে গেছে। আর পিছনের দরজা সব খোলা। অ্যাড্রেসটা কোন জায়গায়? অ্যাড্রেসটা তো ভাগ্যপুর, বাবুল মালাকার, সুরভি আশ্রম, বাবুল মালাকার বাড়ি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। কার্যত ঘরের মধ্যে নগদ অর্থ, টাকা, পাশাপাশি সোনা দানা সহ সবকিছু নিয়ে গেছে চোরের দল। একই সাথে একটি মোবাইল সেট ছিল, সেই মোবাইল সেটও নেই। এটিএম কার্ড পর্যন্ত চোরের দল নিয়ে পালিয়ে গেছে। যে মোবাইল সেটটি ছিল সেই মোবাইল সেটটি নিয়ে পালিয়েছে। উল্টো সেখানে ফোন করলে উল্টো ভাবে গালিগালাজ করছে। তবে এলাকাবাসীরা আপাতত চোরের উপদ্রবে একেবারে অতিষ্ঠ হয়ে রয়েছে এবং এই ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে কার্যত তারা ক্ষোভ উগরে দিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।